কবরের ভিতরে শুয়ে গেছো, সেদিন থেকে পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে আছে, এই পর্যন্ত 18,000 বার খতম করছি। ছাত্র বলল সুবহানাল্লাহ। যেই ছাত্র সুবহানাল্লাহ বলল, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ছাত্র রে, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও, আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে দাও। ছাত্র বলল, হুজুর আপনার 18,000 বার কোরআনুল কারীমের খতমের কথা শুননা আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলছি, আপনি সেটা নেওয়ার জন্য পাগল, আপনার 18,000 বার কোরআন খতম দেওয়ার জন্য পাগল। এর মধ্যে কি রহস্য, কি ভেদ? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলছেন, বাবা রে, আমি তো বর্ডার পার হয়ে চলে আসছি আলমে বরজখে। আমি যতই কোরআন তেলাওয়াত করি, যতই খতম পড়ি, আমার আমলনামার মধ্যে নতুন করে কোনো নেক জমা হবে না। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আমার মাওলা আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে তোমার আমলনামা ভরপুর করেছি। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে সুবহানাল্লাহ হাদিয়া দাও, আমার আমলনামায় নেকগুলো জমা হয়ে যাবে। যিকরু ইয়ারফাউ দারাজাত, যার আমলনামার মধ্যে জিকিরের তাসবিহ তাহলিলের সওয়াব থাকবে, আমার মাওলা আখিরাতে দরজা আরো বাড়াইয়া দেবে। কি রাজি না বেজার? কি সবাই খুশি নি? এই জন্য বেশি বেশি মাওলার জিকির করবো। কি রাজি আছি না? যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়তে আছি বারবার বৈশা, এতে কিন্তু আমাদের আমলনামায় নেক জমা হইতে আছে। কথা বলে ঠিক না? ঠিক। আমলনামায় নেক জমা হইতে আছে। এই যে আমলনামায় নেক জমা হইতেছে, এর নেক কি অন্য কেউ নিয়ে যাবে? আরো জোরে। আমার আপনার নেক আমার আপনার কাছে লাগবে না? আচ্ছা বলেন, আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে যদি একটা নেকের অভাবে কারো জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে উপায় আছে? আরো জোরে কথা কই না? আছে উপায়? দুনিয়ার মধ্যে যদি কেউ টাকার জন্য ঠেকে, পয়সার জন্য ঠেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাইয়া অর্থ ধার কর্জা নিয়ে কোন রকমের ঠেকা চালাইতে পারে, ঠিক নেই? কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যে ময়দানে কেউ যদি শুধু একটা নেকের জন্য ঠেকে, এমনকি নিজের মা নিজের বাবাও সেদিন কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে। কি তুমি আবার কে? মা চেনো না? আমি না তোমার আব্দুল্লাহ। তুমি আমার আব্দুল্লাহ কোন জায়গা? আমার তো বিয়ে হয়েছে না। এমন ভাবে স্বীকার করবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য দুনিয়ার ভিতরে যত পারি নেক কামাই করব, সুবহানাল্লাহ যত বেশি পারি পড়ব, আলহামদুলিল্লাহ যত বেশি পারি পড়ব, আল্লাহু আকবার যত বেশি পারি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারি পড়ব। কি রাজি আছি? এখন কিন্তু দেখা যায় আমাদের অনেক মুজাহিদ জাকির জিকির আজকাল ঠিকভাবে করে না। কথা কই না? কথা কই না? হালকা জিকিরে ঠিকভাবে বসতে চাই না, দুনিয়ার কাজে ব্যস্ত। দুনিয়া দুনিয়া জামালা, সুযোগ পাই না। দোকানটা একটু বন্ধ করে আসবে, সুযোগ পাই না। সপ্তাহে একটা ঘন্টা সময় লাগবে মাগরিব থেকে এশার আগ পর্যন্ত। সপ্তাহে একটু সময় মসজিদে হালকাই বসবে, সময় পাই না। মাসিক ইজতেমা একটা রাত্র সভ্যজারি করবে, সেই সময় পাই না। বাড়িতে লোক নাই। কি বলে? বাড়িতে কেউ নাই। বাড়িতে বিবি একা, কেউ নাই। হে আল্লাহর বান্দা, হাজার হাজার বছর কেমনে কবরে থাকবা? তোমার বাড়ি তখন কে পাহারা দিবে? কি কথা ঠিক?
জন্য আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, ইমান আমল ঠিক করিয়া পুঞ্জিলিয়া তারপর কবরে দেওয়া লাগবে। আমার আল্লাহকে রব মানার মতো বানা লাগবে। যদি আমার আল্লাহকে রব মানেন, ইমান আমল ঠিক করার চেষ্টা করেন, আমার মাওলা পরীক্ষা করবে। আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, ওই পরীক্ষা 1 নম্বরে পাসও করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। যদি পরীক্ষা আল্লাহর ফজলে পাস করতে পারি, আমাদের জন্য মাওলা রাখছে বালাখানা বেহেশত। আর যদি পরীক্ষায় ফেল করিয়া কবরে যাই, আমাদের জন্য রাখছে জেলখানা জাহান্নাম। সবাই বলেন নাউযু বিল্লাহ। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার মাওলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মাওলা বলে যারা বলবে রব আমার আল্লাহ, রবকে সদা সর্বদা রবকে, বিপদের বেলা রবকে, সুখের বেলা রবকে, দুঃখের বেলা রবকে, সর্বসময় রবকে, আল্লাহকে রব মানার উপর ইস্তেকামত থাকা লাগবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা লাগবে। হলি আসবে, হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন হবে। আপনাদের এলাকায় অনেক মুজাহিদরা জুলুম নির্যাতনের শিকারও হয়েছিল, কথা ঠিক না? আরো জুলুম আসবে। সুম্মাস্তাকামু, আমার আল্লাহ আমার রব, তিনি আমার সব, কথা ঠিক না? ঠিক। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবতা করতেই হবে, কথা ঠিক না? ঠিক। আল্লাহর জমিনে কার আইন চলবে? আরো যারা বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহকে রব মানা লাগবে, ঠিক নেই? রবের উপর ইস্তেকামত থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? মরণ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমার রব, তার উপর ইস্তেকামত অটল অবিচল থাকা লাগবে। কি কথা ঠিক না? ঠিক। যদি অটল অবিচল থাকতে পারি, আমার মাওলা সুসংবাদ জানাইছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমার নিকট ফেরেশতা পাঠাইয়া দেব। আমার ফেরেশতারা আসিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মাওলা যে তোমার সঙ্গে ওয়াদা করছে, যদি মাওলাকে রব মানার মতো মানতে পারো, তারপর অটল অবিচল ইস্তেকামত থাকতে পারো, মাওলা ওয়াদা করছে তোমার সামনে আমাদেরকে মাওলা পাঠাইছে, সে ওয়াদাকৃত জান্নাত দিয়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে চাইয়া দেখো জান্নাত দেখা যায়, আল্লাহ, এই যে তাকায় দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ আমাকে নেককার বান্দাবাদের জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আল্লাহ আপনি কবুল করুন। জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আমার মাওলা কেমন পরীক্ষা করে। ফেরাউন বলে, আসিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। আসিয়া তুমি না আমার বিবি, তুমি আমাকে রব না মানলে কে মানবে? তুমি আমাকে রব মানিয়া নাও। আসে বলো, ফেরাউন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি তো হারুন এবং মূসা নবীর রবের উপর ঈমান আনছি, তিনি আমার রব। আমার রব হলো আল্লাহ। কে? পরিষ্কার জানাই দিছে, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া বলো কি, তুমি যদি আমাকে রব না মানো, আমাকে জনগণ রব মানবে। হে ফেরাউন, জনগণ রব মানবে কি মানবে না তা আমার জানার দরকার নাই, আমি তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগ হয়ে গেল, ডাকতে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব নাই মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে। কি শাস্তি দিবা? বললো, হাত গরম করে তোর সরঙ্গায় লাগাই দিল। জোরে কর নাউযুবিল্লাহ। আর ছেড়ে ডাকতে বলে, ফেরাউন তুমি আমাকে রুহালা
আটকে দিল, বাম হাতে প্যার একবারে আটকে দিল, ডান পায়ে প্যার একবারে আটকে দিল, বাম পায়ে প্যার একবারে আটকে দিল। আল্লাহ হাতে পায়ে প্যার একবারে আটকে দিয়া এখন ডাকতে বলে আসিয়া এখনো সমাজে ফেরো, আমাকে রাত মানিয়া নাও, নতুবা লোহা তোমার সরঞ্জাম মধ্যে এখনই লাগাই দিব। হযরত আসিয়া ডাকতে বলে ফেরাউন তুমি কি মনে করছো তোমার লোহার ভয়ে, তোমার এই শাস্তির ভয়ে আমি কালিমা ছাড়বো না? না হতে পারো না। ডাকতে বলে আল্লাহ, ডাক দেন আল্লাহ, ডাক দে আল্লাহ, তোমার আরশে আযীমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ, আমি যেন ঘর থেকে তোমাকে মন ভরে দেখতে পারি। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা যা, আমার বান্দি আসিয়ার কাছে আমার জান্নাতটা লইয়া যা, আমার আসিয়ারে দেখায়া দাও। আমার আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় হবে, আমার আসিয়ার কবজ করতে কোনো কষ্ট হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমি শুনছি তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। বেলাল হাবশী বলে উমাইয়া ও আবু জেহেল কাফেরের দলেরা, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, কালিমা পড়ছি। জোরে বল সুবহানাল্লাহ। এ বেলাল তুই যদি কালিমা না ছাড়ো কঠিন শাস্তি মুখ করা লাগবে। বেলাল বলে কালিমা ছাড়বো না, প্রয়োজনে বিদায় হয়ে যাব, মরে যাব, কালিমা ছাড়বো না। কালিমার সদা কালিমার শরবত যে ব্যক্তি একবার পান করছে গো, এই ব্যক্তি কোনদিন কালিমা ছাড়তে পারে না। কি কথা ঠিক না ঠিক? কালিমার জিকিরের মজা যে ব্যক্তি একবার পাইছে সে কোনদিন জিকির ছাড়তে পারে না, হালকা ছাড়তে পারে না, মাসিক ইস্তেমাই ছাড়তে পারে না। কি কথা ঠিক না ঠিক? এ বাজান এখন বেলাল হাবশীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। আমার মাওলা পরীক্ষা লাগাই দিল, ইমানের পরীক্ষা। তখন আসে 1 নম্বরে পাস করে। জোরে বল সুবহানাল্লাহ। বেলাল হাবশী 1 নম্বরে পাস করে আমার মাওলার দরবারে। বেলাল তো কালো মানুষ গো, একেবারে কালো, 1 বিটা জায়গার মালিকও না, 1টা টাকার মালিকও না। বেলাল আমার মাওলা এত দামি বানাইছে, সাহাবারা বেলালের নাম নিয়ে বলে সাইয়েদানা বেলাল। এ আমাদের সর্দার বেলাল। জোরে বল সুবহানাল্লাহ। আবার বেলালের হাতের মধ্যে রশি লাগাইল, রশি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিল। রশিটা টানতে টানতে মরুভূমির মধ্যে বেলালকে শাস্তি দাও। বেলালের গায়ের কাপড় গুলো খুললা মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়া বেলালকে শাস্তি দেই, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলালের হাতে পায়ে রশি বাইন্ধা, রশির ওপর মাথা ঘোড়ার পায়ে বাইন্ধা ঘোড়া দৌড়ায়। বেলাল ডানে বাড়ি খায়, বামে বাড়ি খায়, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলাল কথা বলতে পারে না, চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কামাররা মনে করে বেলাল মতো মহিলা গেছে, কান লাগা কাছে গিয়ে শুনে বেলাল মরে নাই। বেলাল বলে আহা আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এর মানুষ বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে গেলে কত হামলা মামলা হলি আসবে। আমার আল্লাহ বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার হামলা মামলা হলিয়াকে যদি আমার দিনের জন্য সাদরে গ্রহণ করো রে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে রাখছি। সবাই যদি বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ঈমান আমল নিয়ে মাওলাকে রব মানিয়া যদি মওতের বিচারে পড়তে পারো বাবা, হে মা বোনেরা গো, ঈমান আমল ঠিক করিয়া পর্দা করিয়া যদি মওতের বিচারে পড়তে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসিয়া বলবে আব্দুল করিম
ও আব্দুর রহমান রহিমা খাতুন, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আমরা তোমার দুনিয়ার সাথী ছিলাম, এখন তোমার সাথে আখিরাতের সাথী থাকবো। মাওলার জান্নাতে না পৌঁছাইয়া তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। তুমি ভয় পাও না, চিন্তা করিও না। এখন আজরাইল আসবে, আজরাইলের সঙ্গে চলিয়া যাও। আমরা তোমার জন্য জান্নাত নিয়ে আসছি। এই যে জান্নাত তোমার জন্য মাওলা বানাইছে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। আল্লাহ জান্নাত দেখবে, মরণ হবে, রুহুটা আসানে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। আল্লাহ 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 আপনি কবুল করিয়া নেন। আমার আম্মা জান অন্ধ ছিল, প্রায় সময় আমি ঘটনাটা বলি। মা কোনোদিন দেখে নাই। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর, আবাদা সালেহা মুমিনা ছিল। তাহাজ্জুদ আওয়াবিন এরশাদ চাষতেন, কোনো নামাজ মা ছাড়তেন না। আমার মা কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ কোরআন শরীফের বড় বড় সূরা আমার মা মুখস্থ করছে। আর মা বলে, বাবা এত দূরে দূরে সফরে যাও, আমি মারা গেলে কে জানাজা পড়াবে? উত্তরবঙ্গ আমি 4 দিন সফর করে বাড়ি গেছি। ফজরের পরে ঘুমাইছি। আমার ছোট মেয়ে আমাকে ডাকে, বাবা জলদি ঘরে আসেন, দাদু অসুস্থ। মাদ্রাসা থেকে জলদি বাসায় গিয়ে দেখি ঠিকই মা অসুস্থ, বমি করে কাপড় নষ্ট হয়ে গেছে। বিবির বললাম, বিবি জলদি গোসল করাও। আমি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি। ডাক্তার স্যালাইন নিয়ে আসলাম। বিবি গোসল করে পাক সাফ করে শোয়ানো, স্যালাইন লাগাইছি, স্যালাইন চলে না। বারবার রোগ পরিবর্তন করে স্যালাইন ঢোকে না, চলে না। বললাম, ডাক্তার সাহেব স্যালাইন খুলিয়া ফালিয়ে দেন, আর বমি থাকবে না। আমার ছেলেদেরকে বললাম, তালাওয়াত করো সূরা ইয়াসিন। নিজেও তালাওয়াত করতে আছি। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মুমূর্ষ রোগীর পাশে যদি কেউ সূরা ইয়াসিন তালাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তালাওয়াত শেষও করা যায় নাই, মাত্র 2 মুবিন না 3 মুবিন পড়ছি রে বাবা। এর মধ্যে আমার মা বলতেছে, তোমরা সর সর, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে, দাদু কই আলেম ওলামা? আমরা তো দেখি না। তোরা দেখবি না? আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, জায়গা হইতেছে না, তোরা জায়গা দে। বাবা আলেম ওলামা কে? আল্লাহর বান্দি আলেম ওলামার শুরুতে দেখছে, অথচ মাওলার ফেরেশতা হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি মওতের সময় দেখবে ফেরেশতারা সে জান্নাত হাজির করে জান্নাত দেখাবে আর বলবে, মাওলা যে ওয়াদা করছিল তোমাকে জান্নাত দিবে, এই যে তোমার জান্নাত। জোরগুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আর যদি না ফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইবে, পর্দা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া, এক কথায় না ফরমানি করিয়া, গুনার গাড়ি লইয়া যদি মওতের বিছানা আসার খায়া পড়িয়া যায়, স্বপ্নের মতো দেখতে পারবো আমার মাওলা পাকের আজরাইলের মাথা আসমানে 5 জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে। তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। আজরাইলের দাঁতগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাবে। হাতে বের নখগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে। আজরাইলের গায়ের পশমের ঘোড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। আল্লাহ চক্ষু দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। দাঁত কিমরানে দিয়ে বলবে, রে খবিস, এ খবিস, দুনিয়াতে থাকে আমার
মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা ফজরের সময় ডাকছে তোরা পাই নাই, জোহরের সময় ডাকছে মাওলা তোরা পাই নাই, আসরে ডাকছে পাই নাই, মাগরিবে ডাকছে পাই নাই, এশা ডাকছে পাই নাই। ও নাফরমান খবিস আয়, নাফরমানের রূহ আসতে চাইবে না, থর থর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের রূহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে আজরাইল, নাফরমানের রূহ এমনি বের হবে না, নাফরমানকে ধর ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া রূহের ভিতরে নখগুলো ঢাবাইয়া এমন সুরে টান মারবে, কলিজার নারী বুড়িগুলো টাস টাস করে সিরিয়া ফেলাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে তারপর কবরে দেওয়া লাগবে। কবর কিন্তু বারবার ডাকে, ওরে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াদা, আমি একের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল জুর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতেছো ঈমান আমলের সাথে বাতি নিয়ে আইসো। যদি ঈমান আমলের সাথে বাতি নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আর যদি ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে না পারো, তবে ভালো করে জানিয়া নাও, আমি কবরের মাটি এমন জোরে চাপ মারবো, এক বছর হাতে আর এক বছর কটকট করে ঢুকে ফেলাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, একটু ভালো করে খেয়াল করিয়া নাও। দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এমন একটা জিন্দিগি সামনে আসতে আছে বাবা, যে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি। সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদেরকে নিয়ে, একই দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য প্লেট নিয়ে বসছে, দস্তর বিছাইয়া। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবা ফজল করিম, তোমরা বসো, দেখে তোমার বাজান দেরি করতে আছে কেন? খাবার কি পাকছে এখনো হয় নাই নাকি? হুজুর হাঁটতে হাঁটতে পাক ঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি ঘরের চুলার দিকে চাইয়া চাইয়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি চুলার আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের তুলনায় নগণ্য। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন। আপনাদের জবানে ময়দানে বয়ানে শুনছি। আমি তখন চিন্তা করি আর কান্দি, এত নগণ্য ছোট্ট আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি, বরাক বাঁশের খোলা লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করছি, খোদা না খাস্তা আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের চিন্তায় আমি কান্দি, জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি আল্লাহর কুতুব বিবির গলা ধরে কান্দে, বিবি স্বামীর গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে?
সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপার আমার আব্বাজান গেল, সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি হুজুর পাক করে দরজার সামনে যায় দেখে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখে তার মা বাবার গলা ধরে কান্দে, বাবা মার গলা ধরে কান্দে, আর আগুন দিকে ছায়া ছায়া কান্দে, আর তাকে ওরে আমার মাওলা কেমনে সহ্য করব? আমি তো কুমিল্লার বিশ্ববন্ধু রহমাতুল্লাহর মুখে কতবার শুনছি, আল্লাহর কুতুবের জীবনে কোনদিন নামাজ কাজা হয় না, এমনকি জীবনে কোনদিন নামাজের জামাতের তাকবীর উলাও ছুটে নাই। তারপর যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর ওলিদের জীবনী পয়রা দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলে একদিন ইস্তেঞ্জার ভিতরে বাম পা পরিবর্তে ডান পা দিয়ে ঢুকে গেছিল। আল্লাহ আবার না জানে কি এরকম আছে যে ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে ইস্তেঞ্জা থেকে বের হয়েছিল, এই জন্য কলবের দরজা ভালো বন্ধ করে দিছে। এখন নামাজে মজা নাই, কোরআন তেলাওয়াত মজা নাই, জিকিরও মজা নাই। এখন মাওলার দরবারে সাজদা করে কান্দে আর বলে, ও মালিক, আমি নামাজের মধ্যে মজা পাই না, আমি জিকিরের মধ্যে মজা পাই না, আমি তোমার কোরআন তেলাওয়াতে মজা পাই না। মালিক, আমার আখিরাতে আমার কলবের দরজা বন্ধ হয়ে গেল কেন? এরকম কাঁদতে 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 বেশ কয়েকদিন চলে গেল। আমার মাওলা এলহাম আওয়াজ দিয়ে বলে, গাইবি আওয়াজ দিয়ে এলহাম করে বলে, ও রশিদ আহমদ গঙ্গোহী, তুমি যে আমার নবীর সুন্নতের খেলাফ করছো, এটা আমি মাওলা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এ বাবার আল্লাহু আকবার, আল্লাহর ওলির একটু সুন্নতের খেলাফ হয়ে গেছে ভুলে, এতে আমার মাওলা আখিরাতে তার মজা বন্ধ করে দিছে। এ বাবার, আমরা কত সুন্নতের খেলাফ করি, কত সুন্নত কি ফরজও সারিয়া দেব, ওয়াজিব সারিয়া দেই। আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা ফিকির করিয়া তারপর মাওলার কবরে হইও। এ বাবা, আমি চরমুন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসে, পায়ের নিচে হাত রেখে বলি, হাত হইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে মাওলার দরবারে তওবা করেন। আল্লাহ নবী তো বলছে, বাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে রে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে, খেয়াল করে শুনলেন। তুর পাহাড়ে রওনা করলো, দেখে পাথর একটা রাস্তার কিনারে কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করে ফালাইছে, এমনকি নহর জারি করে ফালাইছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, পাথর রে, তুই এমন করে কেন কান্দ?
পাথর যখন খুলে গেল, পাথর বলল, ও যমুনার পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের ভয়ে। আমার মাওলা তো জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথরের দ্বারা। আমি পাথর যদি জাহান্নামের আগুনে ফেলায়া দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও পয়গম্বর মুসা, আপনি তো মাওলার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করুন, একটু সুপারিশ করিয়েন। মাওলা যেন আপনার সুপারিশে আমার মাওলা আমাকে মাফ করতে পারে। আমার মাওলার দরবারে কথাবার্তার শেষ পর্যায়ে ডাকতে বলে, মালিক, আজকে আপনার সঙ্গে কথা বলতে আসার পথে দেখে একটা পাথর কাঁদতে কাঁদতে নড়াচড়া করে ফেলাইছে। পাথরকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে পাথর বলল, জাহান্নামের ভয়ে কান্দে। মালিক, আপনি তাকে মাফ করিয়া দেন। আমার মাওলা বলল, ও পয়গম্বর মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও আমি পাথরের কান্না কবুল করছি, আমি পাথরকে মাফ করিয়ে দিছি। মুসা আলাইহিস সালাম আসে বলে, পাথর তোর ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো, আমার মাওলা তোর মাফ করিয়ে দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে তোর পাহাড়ে যাই, দেখে আগের পাথরটা আরো জোরে জোরে কাঁদতে আছে। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিল, তিনি রাগ করে বলল, আহাম্মক পাথর, তুই আবার কেন কান্দ? নবী রাসূলের কথা কি বিশ্বাস করো নাই? পাথর জবান খুলে গেল। পাথর বলো, ও পয়গম্বর মুসা, আমি তো নবীর কথা বিশ্বাস অবশ্যই বিশ্বাস করি, তবে এতদিন আমি কাঁদছি জাহান্নামের ভয়ে। আমার মাওলা কান্দনের খাতিরে আপনার সুপারিশের বরকতে মাওলা জাহান্নাম থেকে মাফ করিয়া দিছে। এখন আমি চিন্তা করিয়া দেখলাম যে কান্নার খাতিরে আমার মাওলা আমার মাফ করিয়া দিল। এখন আমি কান্দি আমার মাওলাকে রাজি করার জন্য। আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার চোখে পানি আসে না। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলিরা আমার মাওলাকে কত ভয় করত। আমার মাওলা না জানে কোন কাজে বেজার হয়ে যায়, চিন্তায় তারা বিভোর হয়ে থাকতো। আমার উস্তাদ মুহতারাম মুফতি নুরুল্লাহ নফরুল্লাহ মারকাদা, যিনি হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর ইমাম ছিল। মুফতি সাহেব তো আমাদের বুখারীর উস্তাদ ছিল। হুজুর একদিন আসর নামাজ পড়লো, আমার ডান পাশে দাঁড়াইয়া প্রথম রাকাত হুজুর দাঁড়াইয়া পড়লো, বাকি রাকাতগুলো আসরের 3 রাকাত তিনি বৈশা পড়তে হইল। শরীরটা বড় খারাপ, দুর্বল, এমনি বুড়া মানুষ। হুজুর নামাজ শেষ হওয়ার পরে আমাকে বলল, খাদেম আব্দুল সালামরে ডাক দাও। আমি তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। হুজুর বলল, রে আব্দুল সালাম, তোমাকে আমি না বলছিলাম নামাজের অক্ত হওয়ার আগে আমার রুম থেকে তুমি আমাকে দরিয়া দূরে আনার জন্য? ও তুমি কেন আমাকে আনো নাই? আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে। এরকম ভাবে কান্দে আর আফসোস আফসোস, আমার তকবীর উলা ছুটে গেছে, তুমি কেন আমাকে আনো নাই? সে বলে, হুজুর আমি ভুলে গেছিলাম, এখন আর কি করা যায়? আমি তাকে দেখি চোখের পানি ছাড় আর বলে, আমার তো বুরুলা ছুটে গেছে, আমার তো বুরুলা ছুটে গেছে, মালিক আমাকে মাফ করে দাও। তখন নিজের বর্ষনা দেয়ার বলি, হরে আব্দুল মালিক, ও নাফরমান বেনামাজি, আজকে একজন আল্লাহর ওলি তকবীর উলা ছুটে গেছে, এটি এত কান্দন কান্দে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে যারা নামাজি পড়ি নাই, মসজিদে আযান হয়ে আমি মসজিদে ঢুকি না, আমার আপনার কি উপায় হবে?
ভালোভাবে চিন্তা করে তারপর মাওলার কবরে যায়। আল্লাহর হাবিব বলে উম্মতরা কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করে, কাজা মানে এক ওয়াক্ত নামাজ অন্যত্র আদায় করা, তার নাম হলো কাজা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আযান সহ্য করতে পারবা? একটু চিন্তা করে কবরে যাইও। আমার মাওলা তো বলিয়া দিয়েছেন আমার বান্দা নামাজি ভালো করে জানিয়া নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আমার একটা জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি বুঝাবার জন্য কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, তামাম গোডাউনকে যদি সরিষার দ্বারা দিয়ে ভরপুর করে রাখো, আর একটা কবুতরকে যদি বলো কবুতর একটা সরিষার দ্বারা টুকরো দিয়ে নিয়ে যাবা, আবার 500 বছর পরে এসে আর একটা দানা নিবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে এরকম ভাবে নিতে নিতে একদিন সমস্ত দুনিয়ার নামক গোডাউনের সমস্ত দানা একদিন শেষ হয়ে যাবে। কি কথা ঠিক? কিন্তু কবরের মওতের পরে আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। যে জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না, ওই জিন্দেগির কামাই করে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলিয়া যাই, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। খাস করে তওবা করো, চোখের পানি ছাড়িয়ে মাওলার দরবারে কান্দো। আমার মাওলা বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন কান্দে আমার মাওলা তার চক্ষু বান্দা বান্দির চোখের পানি কুদরতে হাত দিয়ে মুছে জমা করে রাখে। দুনিয়ার পারে বাবারে, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সবার আগে আমার আপনার নবী উঠবে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উঠি বলবে, আইনা উম্মত, আমার উম্মতগুলো কই, আমার এতিম উম্মতগুলো কই। আমার নবী একটা দূর মারবে ফুলসিরাতের কিনারে, উম্মতগুলো কই। আরেকটা দূর মারবে হাউজে কাউসারের কিনারে, উম্মতগুলা কই। আরেকটা দূর মারবে মিজানের কিনারে, উম্মতগুলা কই। বলবে আমার মাওলা বলবে, বন্ধু পেরেশান হয়েন না, উচিরে আপনার উম্মত আপনার কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে উঠবে, তারপরে উম্মতের পালা। উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ওঠার পরে তারপর অন্যান্য নবীদের উম্মতেরা উঠবে। সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে তুললা আমার মাওলা একটা কুদরতি কুড়া দিয়ে ঝাড়া মারবে। সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম কত উদাহরণ দিয়ে বুঝাইতো রে বাবা। দুনিয়ার মানুষ দানগুলোকে একটা বাড়িতে আইনা, আগেকার লোকেরা কোলার মধ্যে তুলে দান ছাড়া দিয়ে চিটা দান আলাদা করছে, ঠিক নেই? এখন তো মেশিনে চিটা দান আলাদা হয়ে যায়। আমার মাওলার একটা কোলা আছে, ওই কোলার নাম কিয়ামতের ময়দান। আমার মাওলা জানা দিবে কেমনে, আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে, মুজরিমিনের দলেরা, এক গুনাহগার না করবেন, বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, বেপরদা নারী পুরা দূর হয়ে যা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে আল্লাহ। চিতা কোবরা ল্যাব লাগবে না, পুলিশের লাগবে না। মাওলার কুদরতি জবান আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নেককারদের থেকে গুনাহগার আলাদা হয়ে যাবে। নেককারদেরকে আরশের ছায়ার যে জায়গায় করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না।
আমার বাংলার যে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে উপর করে ছাইরা দিয়ে বলবে, ওরে সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম আজকে নাফরমানদের মাথার উপর ছাড়িয়া দেয়। গরবাদীদের মাথার উপর ছাড়িয়া দেয়। নাফরমানকে বুঝো আমার আযাব কত কঠিন। নাফরমান গুনাহগারদের মাথার উপরে সূর্য যখন হা হা করে তাপ মারবে, নাফরমান গুনাহগারদের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ভাঙিয়া যাবে। বাতির মা যেরকম বক বক করে উঠলে ওঠে, নাক দিয়া কান দিয়া চক্ষু দিয়া মাথার মগজগুলো উঠলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগার চিৎকার করে বলবে, সহ্য করতে পারি না রে মালিক, জাহান্নামে ফেললে জাহান্নামে ফেলে দাও, সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে নাফরমানদের চিৎকারে, কিয়ামতের ময়দানে জাহান্নামের গরিব গরিব আওয়াজে ওটা কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা দেখতে বলবে, হে ফেরেশতারা, জাহান্নামের গায়ে শিকল লাগাইয়া জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামকে হাজির করতে বললে জাহান্নামের আগুন গরিব 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 করিয়া এমন ভাবে লাভে গর্জন আর তর্জন দিয়ে আসতে থাকবে। জাহান্নামের গর্জনের আওয়াজে يقول آدم سمع الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي সমস্ত নবী রাসূল নফসি ইয়া রব্বি নফসি, ও মালিক আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যরে থামাগো আল্লাহ, আমার উপায় কি। আমার আপনার নবী এই অবস্থা দেখিয়া উম্মতের পায়ে করে একটা ডর মারিয়া আমার মাওলার কুদরতি পায়ের নিচে আরশ আজিমের নিচে একটা সাজদা মারিয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক আমার এতিম উম্মতের উপায় কি, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যকে থামাও। এ মালিক, তোমার জাহান্নাম যদি আমার কোন একটা এতিম উম্মতকে ধরে ফেলায়, আমি তোমার জাত ও ইজ্জতের কসম করে বলি আল্লাহ, ডাকতেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, আমি তোমার বেহেশতে যাব না। আমার মাওলা বলে, বন্ধু গো, এবার ময়দানে তুমি কত কান্দন কাঁদছো, পাশে তোমার চিনে নাই, পাথর নিক্ষেপ করছে, তোমার গায়ে রক্তাক্ত হয়ে গেছে, ওদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করছো, চোখের পানি ছাড়িয়া কাঁদছো, এখন আমার দরবারে কানবারে বন্ধু, আমি কেমনে সহ্য করি। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, পানিটুকু লইয়া যা, আমার বন্ধু যেন না কান্দে, পানি যেন জাহান্নামের গায়ে ছিড়াইয়া দেয়। জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, মাথা মুবারক উঠান। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠায় বলবে, জিবরাইল কি ব্যাপার, ও ধরেন পানি জাহান্নামের গায়ে ছিড়াইয়া দেয়, এটা আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাইছে। আল্লাহর নবী বলবে, দাও দাও দাও, পানি হাতি নিয়ে জাহান্নামের গায়ে ছিড়াইয়া দিবে, জাহান্নামের আগুন কাট কাট করে পিছে যাবে। আমার নবী বলবে, মালিক এ পানি কোন রহমতি বরকতি পানি, এ জাহান্নামের আগুন শিকল লাগেছে 70,000 শিকল, এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এই জাহান্নামের গায়ে একটু পানি ছিটা দিলে জাহান্নাম পিছিয়ে গেল। এ পানি কোন রহমতি বরকতি পানি। আমার আল্লাহ নাম দিয়ে বলবে, বন্ধু রহমতি বরকতি পানি, আরে আগর পরে বুঝায় তুমি যুবকদের মা ফেলে পয়সা পয়সা আমার বন্ধুরা চোখের পানি ফেলে কাঁদছিল।
আমার বান্দিরা পর্দার হলে বৈশা বৈশা কাঁদছিল। আমার কান্দিনা বন্ধা বান্দির চোখের পানি আমার কুদরতে হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি গো বন্ধু। দুনিয়ার বাড়ি ঘরে আগুন লাগতে যেমন পানি ছাড়া নিবানো যায় না, গুনাহগারের গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। বলতে পারো হুজুর, আমার তো চোখে পানি আসে না, দিলটা তো পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথুরিয়া দিল নরম করার জন্য আমারে কোনো দল দিলি বুঝি না, পীরের মধ্যে ধর না হন্তা আমি বুঝি না। সকালে কিছু সময় বৈশা, মাগরিবের পরে কিছু সময় বৈশা আমার মাওলার মজা করে ডাকবো, আমার মাওলা জিকির করার মতো যদি করতে পারি, দিল নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
Allah